দারুণ স্বাদে মচমচে বেগুনের চপ আর ধনিয়া পাতার চপ। চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি মেহেরপুর জেলা থেকে রাদিয়া রাম্মু। আপনারা কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তো আমি এখানে একটা বেগুন নিয়েছি। তো বেগুনগুলো সুন্দর করে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। তো বেগুনটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। তো এখানে আমি 2 রকমের চপ বানাবো। তো আমি কিছু ধনিয়া পাতাও নিয়েছি। তো ধনিয়া পাতাগুলো আমি পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। তো এখন বাকি প্রসেসের পালা। তো আটাটা এখানে আমি বেসনের ময়দা নিয়েছি। তো ভালোভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে যে দুটো একটা দানা আছে সেগুলো আমি ভেঙে দিচ্ছি। আর এখানে আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো জিরা গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর একটু সুন্দর ভালো একটা স্বাদের জন্য আমি এখানে আঁকড়া কিছুটা জিরা দিয়ে দিয়েছি। তো এখন আমি ভালোভাবে অল্প অল্প করে পানি দিয়ে মেখে নিব। তো ময়দাটা যত সুন্দরভাবে মেখে নেওয়া যাবে তত সুন্দর পারফেক্ট বেগুনি হবে। আর এই মিশ্রণটা একদম পাতলা করা যাবে না, মিডিয়াম করতে হবে যাতে বেগুনের গায়ে এই পুরটা ওঠে। যাই হোক, আমি এদিকে বেগুনে হালকা করে লবণ মাখিয়ে নিচ্ছি। তো বেগুনে লবণ হালকা করে মাখিয়ে নিতে হবে, অতিরিক্ত লবণ দেওয়া যাবে না, যেহেতু আমি ময়দার গোলাটায় আমি লবণ ব্যবহার করেছি। তো যাই হোক, আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তো আমি এইগুলো খুব অল্প তেলে ভাজবো। তো অল্প তেলে খুব সুন্দর মুচমুচেভাবে ভাজবো। তো আপনারা দেখতেই থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত। তো আমি এভাবে একটা একটা করে বেগুনের পিসগুলোকে ময়দার মিশ্রণটা মাখিয়ে তেলের উপর ছেড়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠছে। তো যাই হোক, আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিব। তো দেখেই বোঝা যাচ্ছে যে কত সুন্দর ক্রিস্পি হচ্ছে। তো আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা একটা করে উঠাই নিচ্ছি। তো আমি এখানে এক্সট্রা অতিরিক্ত কোনো তেল ব্যবহার করব না। আমি অল্প তেলে এগুলো ভেজে নেওয়ার চেষ্টা করব। তো আপনারাও চেষ্টা করবেন খুব অল্প তেলে ভেজে নেওয়ার জন্য। অতিরিক্ত তেল স্বাস্থ্যের জন্য খারাপ, আবার গ্যাস্ট্রিকেরও অনেক সমস্যা হতে পারে। তো সেদিকটা বিবেচনা করে আমি অল্প তেলে এগুলো ভেজে নেওয়ার চেষ্টা করছি। তো আমি একে একে বাকিগুলো ভেজে নিব। তো আমি হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। তো যাই হোক, আমার বেগুনের চপগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতার চপগুলো ভেজে নিব। সে একই গোলার ভিতরে আমি অল্প অল্প করে ধনিয়া পাতা মাখিয়ে মাখিয়ে তেলের উপর ছেড়ে দিব। তো আপনারা একবার হলো এটা ট্রাই করে দেখতে পারেন। তো খুব সহজ পদ্ধতিতে আপনাদের দেখানো হয়েছে একই গোলাতে 2 রকমের চপ। তো খেতে অনেক সুস্বাদু এগুলো। তো রমজান মাসে দেখা যাচ্ছে অনেক সময় বাইরের ভাজা পোড়া অতিরিক্ত তেলের খাবারগুলো অনেক স্বাস্থ্যের জন্য ক্ষতি করে এবং অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো আপনারা বাসায় এই সহজ পদ্ধতিটা অবলম্বন করে তৈরি করে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ক্রিস্পি ও অনেক লোভনীয় হয়েছে। তো যাই হোক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।